অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সভাপতি উপস্থিত দর্শকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি ছোট মানুষ, এত কথা বলে শেষ করা যাবে না, কারণ আমার অনেক সিনিয়ররা আছেন, ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। অল্প দু একটা কথা না বললেই নয়। প্রিয় ভাইরা, বিগত দীর্ঘ 16-17 বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আজকের একটি জায়গায় এসে পৌঁছেছি। অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, সেগুলো বলতে গেলে অনেক কথা। তখনকার সময় একটা দিন ছিল কি, আমরা চেষ্টা করতাম যে কোনো মিটিং, মিছিল, সভা সমাবেশ মানে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে সাথে নিয়ে, মানে যাকে বলে ম্যান পাওয়ার বাড়িয়ে, মানে প্রোগ্রামটা সর্বাত্মক সফল করার একটা চেষ্টা আমরা করতাম। অনেকে হয়তো লোকবল নিয়ে যেতে পারত না, তবে নিজেরা একা গিয়ে প্রোগ্রাম সফল করার আন্তরিক চেষ্টা করত। তবে সেই সময়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেসব বড় ভাই, বন্ধু বান্ধব, ছোট ভাই, সহযোদ্ধারা ছিল, আমি সকলের পক্ষ থেকে একটা কথা আমি বলতে চাই। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘ 17 বছর অনিশ্চিত ভবিষ্যৎ, আদৌ বিএনপি ক্ষমতা আসবে, আদৌ কি স্বৈরাচার আওয়ামী লীগের পতন হবে, পতন কি সম্ভব? তবুও আমরা মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাহুবল হয়ে, আমরা তারেক রহমানের মনোবল হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ মুখরিত করে রেখেছিলাম। তবে দুঃখের বিষয়, আজকে 5ই আগস্টের পরে আমাদের সেই দুঃসময়ের ভাইগুলোকে এখন আর দেখা যায় না। তারা অনেক ক্লান্ত, তারা পরিশ্রান্ত। এখন তাদের আর মিছিলে জায়গা হয় না, তাদের মিছিলে গিয়ে এখন ঠেলাঠেলি করতে হয়। অভিমানে দুঃখে অনেকে তো আজকাল মিছিলেও যায় না। এটাই কি আমাদের কামনা ছিল? আজকাল হাইব্রিডের কোনো অভাব নেই। মিছিলে মিটিংয়ে আমরা হাইব্রিড ছাড়া কিছুই দেখতে পাই। আমার কথা কি বুঝুন ভাইয়েরা? এসব হাইব্রিডরা এসে সুবিধা নেওয়ার জন্য দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করি নাই। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, ঠিক আছে, তবে হাইব্রিডরা এসে এখন সুবিধা নিবে, ফল ভোগ করবে, মজা নিবে, এটা দেখার জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করি নাই। দেশের মানুষের জন্য যুদ্ধ করেছি, এটা ঠিক আছে। আমার সিনিয়র নেতৃবৃন্দরা এখানে আছেন, হয়তো আবেগে অনেক কিছু ভুলে যাচ্ছেন। অতি আবেগ, ডানে বামে এখন নতুন নতুন পঙ্কিরা দেখা যাচ্ছে ওনাদের। হয়তো ওনারা ভুলে যাচ্ছেন অতীতের দুঃসময়ে কারা ছিল, পায়ের স্যান্ডেল ছিঁড়ে কারা রাজপথে ছিল, নির্যাতন কারা সহ্য করেছিল, দিনের পর দিন কারা বাসায় মা বাবা বউ বাচ্চার সাথে ঘুমাতে পারেনি। ভুলে যাবেন না প্রিয় ভাইয়েরা, আল্লাহ একজন আছেন, বিচার হবে। এই দলের কাছ থেকে আমরা পদ পদবীর আশা করি না। যারা নতুন হাইব্রিড, ওদের কাছে হয়তো পদ পদবী লাগতে পারে, আপনাদেরকে তো সমাধি করতে পারে। আমাদের পদ পদবীর দরকার নেই, কারণ আমরা যে সময় বিএনপি করেছি অনিশ্চিত ভবিষ্যৎ। আমরা কেউ জানতাম না আওয়ামী লীগের পতন হবে নাকি হবে না, তবু আমরা বিএনপি করে গেছি আত্মবিশ্বাস নিয়ে। আজকে সময় পাল্টে গেছে, তাই না? তবু প্রিয় ভাইদেরকে বলছি, দুঃসময়ের ভাইগুলোকে মনে রাখবেন, ভুলে যাবেন না। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী, চট্টগ্রামের নেতাদের নেতা আব্দুল্লাহ আল মোমেনের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনেকে হয়তো মনে কষ্ট দিয়ে থাকতে পারেন, আমার কিছু করার নেই, উচিত কথা বলতে আমি দ্বিধাবোধ করি না। ধন্যবাদ সকলকে, আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।